اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পর পুনরায় মসজিদে কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে শুকরান বলি আলহামদুলিল্লাহ। আজকে এলান হয়েছে মতিঝিল উলামা আইম্মা পরিষদের আয়োজনে আমাদের এখানে সুন্নতের আমলের কিছু কথা এবং তার প্র্যাকটিক্যাল কিছু বিষয়ের উপরে প্র্যাকটিক্যালি দেখানো হবে। আমি মনে করি এই আজকের মাজলিসটা অনেক দামি মাজলিস। বাকি ধারাবাহিকতা রক্ষার্থে আপনাদের সামনে সূরাতুত তাওবা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করা হয়েছে। মুখতাসার সময়ে কিছু কথা বলি, আমি ছেড়ে দেব। ওনাদের পক্ষ থেকে কিছু কথা বলবেন, আপনাদেরকে দেখাবো। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই আয়োজনে অনেকে শরীক হন, তাফসীরকে কেন্দ্র করে অনেকে অনেক জায়গা থেকে এসে থাকেন, সেই হিসাবে এই অল্প সময়ে কিছু কথা। সূরা তাওবার আজকে যেখান থেকে তেলাওয়াত করা হয়েছে এবং গত জুমায় যা বলা হয়েছিল, পুরাটা পৃষ্ঠার সারমর্ম কথাটা গত জুমায় বলছিলাম, আবারও স্মরণ করে দিচ্ছি। ইসলামের দৃষ্টিতে উজর আর বাহানা এক জিনিস না। একটা হলো উজর মাযুর অপারক, আরেকটা হলো টাল বাহানা। ইসলামে উজরের গ্রহণযোগ্যতা আছে, মাযুরের জন্য গ্রহণযোগ্যতা আছে। উজুরকে ইসলাম সাপোর্ট করে, বাহানাকে সাপোর্ট করে না। যেমন আমাদের আরবি ভাষায় বলেন সালিসাল বাউল, একটা রোগ যা সবসময় প্রস্রাব ঝরে, পেশাবের ফোঁটা ফোঁটা সবসময় আসে। কোনো এমন সময়, এতটুকু সময় ফাঁকা যায় না যতটুকু সময় সে উজু করে মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে, এতটুকু সময় তার ফাঁকা যায় না, সবসময় ঝরতে থাকে। তার কি নামাজ পড়া লাগবে না? কি বলেন? নামাজ পড়া লাগবে, তার জন্য তো মাসালা আছে। এটা হলো উজর। কোরআন শরীফে আছে লাইসা আলাল মারিদি হারাজ, অসুস্থতার কোনো মাসালা নাই, সে যেভাবে পারে। এটাকে বলা হয় শরীয়তের দৃষ্টিতে মাযুর। আর একটা হলো উর্দুতে বলে একটা রোগ নাকসির, মানে নাক দিয়ে সবসময় রক্ত পড়ে। রক্ত সবসময় ঝরলে, রক্ত বের হলে কি উজু থাকে? সবসময় যে প্রস্রাব ঝরতে থাকে, উজু থাকে? উজু থাকে না। তার জন্য মাসআলা হইল, সে নামাজের আগ মুহূর্তে, নামাজের সময় যখন হবে ওই সময় উজু করে চলে আসবে পট্টি বেঁধে, যাতে মসজিদ নাপাক না হয়, জায়নামাজ নাপাক না হয়, ওই ব্যবস্থা গ্রহণ করে সে আসবে। যতটুকু সময় তার নামাজ পড়তে লাগে এতটুকু সময়ের আগে উজু করে নামাজ পড়বে। এর যদি প্রস্রাবের ফোঁটা বেরো হয়, ইসলাম তাকে এতটুকু সময় দিয়েছে, তোমার নামাজ হয়ে যাবে।
উজর গ্রহণযোগ্যতা আছে, উজরের গ্রহণযোগ্যতা আছে। একজন ব্যক্তি অসুস্থ, সে নামাজ পড়তে বসে দাঁড়ায় নামাজ পড়তে পারতেছে না, তার জন্য ইসলাম কি বলে? বসে পড়ো। বসার সুরত কয়টা? 4টা। এই 4 সুরতে না বসতে পারলে 5 নাম্বার, এটা কোনটা? চেয়ার। 4 সুরতে জমিনে না বসতে পারলে 5 নাম্বার হলো চেয়ার। যারা চেয়ারে বসে নামাজ পড়েন নিশ্চয়ই ওই রুগী, এই জন্য চেয়ারে বসেন, তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু যারা আপনারা দাঁড়ায়া পড়েন তাদের বেলায় আমার মাসালা। আপনারা এই 4 প্রকারের বসা না বসতে পারলে তখন যে চেয়ারে বসেন, এর আগে বসেন না। মাসালাটা আপনাদের জন্য বলছি, যারা চেয়ারে বসে পড়েন তাদের জন্য কিন্তু বলছি না, তারা আবার মনে কষ্ট নেন না। যারা আমরা দাঁড়ায়া পড়ি, আমরা কখন চেয়ারে বসতে পারবো? মাসালা আপনাদের জন্য। যদি দাঁড়ায় না পড়তে পারি, বসে পড়বো। বসার 1 নাম্বার সুরত, আমরা যে নামাজে আত্মাহিয়াতুল সুরতে বসি স্বাভাবিক এইভাবে বসা। এইভাবে না পারলে মহিলাদের মতো বসা। মহিলার যেমন ডান পাশে 2টা ঠ্যাং বের করে দেয়, নিতম্বর উপরে বসে, এইভাবে বসা। এই 2 ভাবে না বসতে পারলে আসন ধরে বসা। কেন আপনারা যে অনেকে বসছেন, এই বসা কি বলে? আপনারা যেভাবে বুঝেন। 3 নাম্বার। 4 নাম্বার, এই যদি না হয় 2টা পা পশ্চিম দিকে দিয়ে দেন, লম্বা করে পশ্চিম দিকে দিয়ে ইশারাতে নামাজ পড়ে। কয় প্রকার হইল? এই 4 প্রকার বসতে পারেন না, এখন কোনটা? এর আগে এটা না, কিন্তু মন থাকবে তো ইনশাআল্লাহ। কোনোভাবেই বসতে পারে না নিচে ফ্লোরে, এক কথায় কোনোভাবেই ফ্লোরে বসার সুযোগ নাই। সেই হিসাবে তখন হলো চেয়ার, এর আগে না। তো ইসলামে উজুরকে গ্রহণ করে, বলেন ইসলামে উজুরকে গ্রহণ করে, বাহানারে গ্রহণ করে না। তো মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন হালতে অর্ডার দিলেন তাবুকে যেতে হবে, কিছু মুনাফিকরা আয়েশা একটা বাহানা শুরু করছে। হুজুর, সেই গরম পড়ছে, আমরা তো একেবারে অসুস্থ হয়ে গেছি, একেবারে খুব খারাপ অবস্থা। لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة سيحلفون بالله لو استطعنا لخرجنا معكم। অনেক কষ্ট, আমরা অসুস্থ, আমরা আসলে যাইতে পারবো না, খুব কঠিন। সায়াহলিফুনা, আয়েশা আপনার কাছে কসম খায়া বলবে আল্লাহর নামে, লাবিস্তাতানা লাখরাজনা মাআকুম, আমাদের যদি হাঁটা চলার মতো শক্তি থাকতো তাহলে আমরা তোমাদের সঙ্গে যেতাম। আল্লাহ কয়, হাবিব আপনি জানেন না সব করে মৃত্যুক, ইউলিকুনা আনফুসাহুম ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন। এসব করে মৃত্যুক, আমার কাছে এসে মিথ্যা কথা বলতেছে। তো এটা কি বাহানা? এটা কি বলেন? কোনো ওজন নাই, এমনি এসে বলছে। গত জমা আরেকটু বলছিলাম, প্রস্তুত হওয়ার পরে যদি কোনো উজুর সামনে আসে, যেমন প্রস্তুত হয়েছেন জুমার নামাজ পড়তে আসবেন, গোসল করেছেন, তারপরে জামা কাপড় পরেছেন, তারপরে রওনা হয়ে গেছেন, হঠাৎ করে মুড়ে আসার পরে একটা রিক্সা আপনাকে বাড়ি মারছে, এখন অসুস্থ হয়ে গেলেন। প্রস্তুত হওয়ার পরে যদি কোন উজর সামনে চলে আসে, এটা হলো উজর। আর প্রস্তুত হয় নাই, এমনি বলতেছে হ্যাঁ প্রস্তুত হয়েছে না, বাসায় বসে দিয়েছে, নামাজ নাই, প্রস্তুতি নাই, 1:30 বেজে গেছে, এখনো আসে নাই। 1:30টার সময় পায়ে একটু ব্যথা হয়েছে। কটার সময়? 1:30টার সময়। এখন বলে কি, আমি তো অসুস্থ। এতটুকু অসুস্থ ইসলাম গ্রহণ করে না। বলেন, এই অসুস্থ ইসলাম গ্রহণ করে না। তুমি তো আগে প্রস্তুত হও নাই। তুমি যদি আসার জন্য প্রস্তুত হইতা, তারপরে বাধা হইতো, এই বাধা ইসলাম গ্রহণ করবে। তুমি প্রস্তুতই হও নাই, এখন বাধা আসছে, তুমি বলো যে আমার বাধা আসছে, এই বাধা ইসলাম গ্রহণ করে না। এটা হলো বাহানা। তো মুনাফিকরা এই যে বাহানা, টাল বাহানা করেছে, আল্লাহ তাআলা পুরো পৃষ্ঠার মধ্যে বলে দিচ্ছেন, لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين।
যারা আল্লাহর উপরে ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে, তারা লা ইস্তাযিনুকা, আপনার কাছে তারা অনুমতি চাইতে পারে না, আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় জান এবং মাল ব্যয় করে মুজাহাদা করবে, জিহাদ করবে, সেখান থেকে তারা দূরে থাকার জন্য অনুমতি চাইতে পারে না। ইসলামের কাজ করার জন্য দূরে থাকার অনুমতি চাইতে পারে না। যেটা বলেছে এটা তাদের বাহানা, না যাওয়ার জন্য বাহানা। শেষান্তে আল্লাহ বলেন, তারা যে বের হয়েছে না, আপনাদের জন্য মঙ্গল হয়েছে। কিছু কিছু মুনাফিক আছে, এরা যদি ভালো মানুষের ভিতরে ঢুকে যায়, এরা কাজ করার জন্য ঢুকে না, এরা হলো ফিতনা লাগাইবার জন্য ঢুকে, ঠিক কিনা? লাউ খারাজু ফীকুম, তারা যদি তোমাদের সঙ্গে বের হইতো, মা যাদুকুম ইল্লা খাবালা, তারা তোমাদের ভিতরে দুষ্টামি, তারা তোমাদের ভিতরে শয়তানি বৃদ্ধি করত। তারা এদিকে যায় একটা কথা বলতো, ওইদিকে যায় একটা কথা বলতো। এর মধ্যে নতুন মুসলমান যারা হয়েছে, ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, তোমাদের মাঝে কিছু নতুন মুসলমান আছে, তাদের কথাটা বিশ্বাস করে বসে থাকতো, ফিতনা তৈরি হইতো। আমি আল্লাহ চাইছি এই বাহানা দিয়ে তারা সুদূরে সরে যায়, আর তোমরা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তাবুকে যুদ্ধে চলে যাও, সেখানে আল্লাহ রহমত তোমরাই পাবে, এই মুনাফিক মার্কা মানুষ পাবে না। এই হলো আয়াতের তরজমা। আমি আজকে আর পারাচ্ছি না, দুইটা কথা বলে শেষ করে দেব। ভাই, কোরআন এবং হাদিস দুটো জায়গায় আমাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ। জুমায়ও কাকতলীয় ভাবে এই কথাগুলি গিয়েছে যে সিরাত ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুসরণ ছাড়া সিরাতওয়ালা মানুষ হওয়া যায় না। ভালো গুণ ছাড়া মানুষ ভালো হতে পারে না। সুরত দিয়ে মানুষ ভালো নয়, সিরাত দিয়ে মানুষ ভালো। ভালো গুণ দিয়েই মানুষ ভালো হয়, সুরত দিয়ে ভালো হতে পারে না। সুন্নতের আমল, এটা আমাদের জিন্দেগিতে অনেক বড় একটা মাইল ফলক জিনিস। সুন্নতের আমল আমাদের জিন্দেগিকে ফলাও করাতে হবে। সুন্নতের আমল শুধু ব্যক্তিগত জীবনে না, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়ী জীবন, সমস্ত অঙ্গনে যদি আমি আমার সুন্নতকে চিন্তা করতে পারি, সুন্নত দিয়ে চালাইতে পারি, সুন্নত দিয়ে চালাইতে পারি, তাহলে আমি একজন সফল মানুষ হতে পারবো। তবে আরেকটা কথা মনে রেখেন, কঠিন কথা বলবো, সুন্নত শুধুমাত্র মিষ্টি খাওয়ার নাম না। খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, সুন্নত সুন্নত, মিষ্টি আনো মিষ্টি আনো। সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নত কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য যে কোনো জায়গায় বাতিলের মোকাবেলা করা, নিজের শরীরে রক্ত ঝরানোর নামও সুন্নত। রক্ত ঝরাইয়া দেওয়া, এটাও সুন্নত। এই সুন্নত কেউ বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদার মুবারক শহীদ করে দিয়েছেন যে দ্বীনের জন্য, সেইটাও কিন্তু সুন্নত। ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, এটাও কিন্তু রাসূল সাহাবাদের সুন্নত। এগুলি মনে রাখতে হবে। খানা খাওয়ার পরে সুন্নত, এটা সবাই মনে রাখি, কিন্তু খানা খাওয়ার পরে যে প্লেটটা চাইটা খাইতে হবে, এটা মনে রাখে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল খানা খাওয়ার পরে যে প্লেটটাই খানা খেয়েছেন, এই প্লেট আর যেটা খানা খান নাই একসঙ্গে রাখলে বোঝা যাইতো না যে কোনটাই রাসূল খেয়েছেন। তো মিষ্টি খাওয়া তো ভালো মন থাকে, এটা তো মন থাকে না। আর ভদ্রতা দেখায়, ভদ্রতা হোটেলে গেলে ভদ্রতা কিনে দেখায়, অর্ধেক খায় অর্ধেক ফেলাইয়া দিয়ে। ওরে বাপরে বাপ, কি ভদ্রতা ওনার! আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেখানে চিন্তা নাই, সেখানেই তো চিন্তা করতে হবে। হোটেলের মধ্যে যদি রাসূলের সুন্নতের আমল না থাকে, ওই জায়গাতে সুন্নতের আমল চিন্তা করে দিয়ে আসেন। রাসূল বলেছেন, মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি যেখানে পরিবেশ নাই সুন্নতের, ওখানে যদি তুমি ভদ্রতার সঙ্গে সুন্নত চিন্তা করতে পারো, আল্লাহ রাসূল বলেন তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। তবে আরেকটা কথা, ছোট ছোট সুন্নতের উপর আমল না হইলে বড় বড় সুন্নত আমল করা যায় না, ঠিক কিনা বলেন? সাহাবে আজমাইন তো মেসওয়াকের সুন্নত দিয়ে এক জিহাদ থেকে জয়ী হয়ে চলে আসছে। কাফেরের দিকে মেসওয়াক করতেছে, কাফেরের দিকে বলে ওরে বাপরে, আজ ভাই গাছ চাবাইতেছে, আমরা তো খাইনি।
মেসওয়াকের সুন্নতে পুরা কাফেলা জয় হয়ে গেছে। ছোট ছোট সুন্নত, ছোট ছোট মুস্তাহাবের আমল থেকে মানুষকে দূরে সরানো যাবে না ভাই। আসরের আগে যদি কারো টার্গেট থাকে আমি 4 রাকাত সুন্নত করব, কারো যদি টার্গেট থাকে আমি 2 রাকাত নামাজ গিয়ে মসজিদে গিয়ে আদায় করবো, দুপুরে মসজিদ তাহিয়াতুল মসজিদ আদায় করবো, তার দ্বারা কি আসরের জামাত ছোটার সম্ভাবনা আছে? তাহলে সুন্নত তো আসর আগে না পড়লে আমার গুনাহ হবে না, কিন্তু ছোট্ট একটা মুস্তাহাবের আমলের প্রেরণা জাগার কারণে, এই একটা আমলের কারণে আমার ফরজটা সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা দেশে তো সুন্নত, আজকে জুমা মনে বলছিলাম যে আমাদেরকে সুন্নতে মুআক্কাদা থেকেও দূরে সরে দেওয়া হচ্ছে। সুন্নতে মুআক্কাদা যেটা না পড়লে গুনাহ হবে, রাসূল জীবনে কখনো ছাড়েন নাই। জোহরের আগে 4 রাকাত, জুমার নামাজের আগে 4 রাকাত, এগুলি জীবনে কখনোই ছাড়েন নাই। ছাড়লে যদি ছেড়েছেন এমন একটা দলিল দেখান, আমরাও তো ছেড়ে দিতে পারি। দেখান না একটা সুন্নত। ছোট ছোট সুন্নতগুলি আমল করার দ্বারা বড় বড় সুন্নতের আমলের পাবন্দি করা যায়। বড় বড় এগুলি সহায়ক, ফরজের জন্য সহায়ক ছোট ছোট আমলগুলি। টাকনোর নিচে জামা ছেড়ে দেওয়া, এটা কি হারাম না? টাকনোর নিচে পায়জামা বলেন, উপর থেকে যেটা চলে, অনেক সময় বলে যে আমরা যদি মোজা দিয়ে পড়ি, মোজা পরি টাকনো ঢেকে যায় না, অনেক সময় জুতা পরি টাকনো ঢেকে যায়, এগুলিকে ঢাকা হয় না? না, উপর থেকে যেটা ছেড়ে দেওয়া হয়। মান জাররা ইজারাহু, যে উপর থেকে ছেড়ে দেয়, টাকনোর নিচে গেলে এটা কি বলেন না? বোঝানোর জন্য বলতেছে হারাম। দেখেন এই হারামটা টাকনোর নিচে গেলে না হারাম, টাকনোর মধ্যে উপর দিয়ে লাগলে কি আর হারাম? আমি কথাটা স্পষ্ট করতেছি, টাকনুর উপর দিয়ে যদি হালকা লাগে, রাসূল তো বলছে মান জাররা ইজারাহু, যে একবারে টাকনুর পিছনে ফেলায় দেয়, টাকনুর নিচে ফেলায় দেয়, তখন এটা হারামের দরজায় চলে যায়। কাছে কাছে গেলে না, হারাম যেটা এটার কাছেও যাওয়া যাবে না। বলে হারাম যেটা এটার কাছেও যাওয়া যাবে না। এই জন্য মিনিমাম 1 ইঞ্চি উপর রাখেন। কারণ আপনি যদি মনে করেন যে হারামের কাছে এনে গেছে, টাকনুর মধ্যে লাগছে এনে, টাকনুর গড়াইয়া নিচে গেলে এনে হারাম, এর আগে তো হারাম হবে না। আমরা বলি কথা ঠিক আছে, কিন্তু আপনি যদি আজকে মনে মনে ভাবেন উপর দিয়ে লাগলে কি হয়েছে, হারাম হবে না, না, এটা একদিন যদি লাগার মধ্যে আপনি যদি অমনোযোগী হন, একদিন দেখবেন যে টাকনুর নিচেই চলে গেছে। এই যে হারাম করা যাবে না, হারামের কাছেও যাওয়া যাবে না। বড় বড় আমলগুলি করার জন্য সুন্নতের আমলগুলি, ছোট ছোট সুন্নতগুলি যদি আমল করা যায়, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ একদিন আমার মধ্যে আপনার মধ্যে বড় বড় সুন্নত কখনই ছুটবে না, সুন্নত মুআক্কাদা কখনো ছুটবে না, ফরজ ছোটা তো দূরের কথা, সুন্নত ছুটবে না। ছোট ছোট আমলগুলি যেগুলি আমাদের অনেক সময় অবহেলায় চলে যায়, অনেক সুন্নতের আমল আছে, আমাদের নামাজের বিধানগুলি আছে, আমাদের সকলের পক্ষ থেকে মতিঝিল উলামা আইম্মা পরিষদকে আমি আমার পক্ষে ধন্যবাদ জানাই যে ওনারা যে একটা ব্যতিক্রম ধর্মী একটা সুন্দর আমাদের জন্য একটা উপহার নিয়ে আসছেন, যে আমাদেরকে শেখানোর জন্য ওনারা আগ্রহ হয়েছেন। ওলামায়ে কেরাম আপনারা কিভাবে জান্নাতে যাবেন সেই ফিকির সবসময় করে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায় সেই ফিকিরে সবসময় লিপ্ত থাকে, কিভাবে আপনাদেরকে সুন্নত অনুযায়ী আমল করানো যায় সেই ফিকিরে সবসময় থাকে। জাতির উম্মতের জন্য সবসময় কান্দারি হয় ওলামায়ে কেরাম। আমরা আমাদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই, আরো ধন্যবাদ জানাই এই ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠানকে, যে বাইতুল আমানকে যে বেছে নিয়েছেন, এখানের জন্য যে বেছে নিয়েছেন, এজন্য আমাদের পক্ষ থেকে, আমরা আমাদের নির্বাহী কমিটির পক্ষ থেকে ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যেমন ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান আমাদের এখানে করার কারণে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত প্রকারের সুন্নতের প্রতি আবেগ আর ভালোবাসা নিয়ে, দিল ভরা ভালোবাসা নিয়ে আমরা যেন সুন্নতের আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর, আমরা এতক্ষণ পর্যন্ত সুন্নতের উপর আমলের গুরুত্ব সম্পর্কে আমাদের মুহতারাম খতিব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ মাদানী দামাত বারাকাতুহুমের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগতেছিল, কিন্তু যেহেতু আমরা প্রোগ্রামটাকে খুব শর্টকাটের মধ্যে করতে চেয়েছি, নামাজের আগেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, এই জন্য মুহতারামকে হয়তো আর একটু সময় দিলে হয়তো একটু ভালো হতো। তো যাই হোক, আমরা এখন প্রোগ্রামটা শুরু করি।
সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা এটা জানি যে যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিজের মন মতো ইবাদত করলে সেই ইবাদত কবুল হয় না। যে কোনো ইবাদত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া তরিকা, পদ্ধতি, সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। সেই জায়গায় যদি নিজের কোনো একটা ঢোকাই, নিজের মন মতো করে কোনোটা বাদ দেই, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে? হবে না। এই জন্য নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈমানের পরে। হাদিসের মধ্যে আছে কারো নামাজ যদি ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা ধরে নেবেন তার অন্যান্য আমলগুলো ঠিক হয়ে গেছে। এই জন্য আমাদের নামাজ কিভাবে সবচেয়ে সুন্দর হবে, সুন্নত মোতাবেক হবে, এই জন্য আমাদের জানার দরকার আছে না নাই?